নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে বন বিভাগের অফিসে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেলের তল্লাশি। জিরিঘাটের গ্রামে 3 জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। বরাকে চাকরির পরীক্ষা কেন্দ্রের দাবিতে আজ ধলেশ্বরে ধর্ণা বিডিএফ যুব ফ্রন্টের। শিলচর থেকে কংগ্রেস মনোনয়নের আবেদন জমা দিলেন সূর্যকান্ত, সৌম্যকান্তি এবং অশোক। করিমগঞ্জ থেকে আবু সালে নাজমুদ্দিন। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আজ সিএম ভিজিলেন্স হানা চালিয়েছে শিলচর বন বিভাগের অফিসে। দিনভর তল্লাশি চালানো হয় ওই অফিসে। বন বিভাগের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে নানা অভিযোগ উঠছে। এর পরিপ্রেক্ষিতে এই তল্লাশি নিয়ে ইতিমধ্যে সরকারি মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। অসম মণিপুর সীমান্তের জিরিঘাট থানা এলাকার ক্রৌলং গ্রামে অভিযান চালিয়ে 3 জঙ্গি গ্রেফতার করেছে কাছাড় পুলিশ এবং আসাম রাইফেলস। সোমবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, ধৃতরা এনএনসি জঙ্গি সংগঠনের ক্যাডার। তাদের নাম পাউনিং রংমাই, দ্বিতীয়াং রংমাই এবং নামজাওরেই গ্যাংমাই। যোৱা 12 ডিসেম্বৰ তাৰিখে জিৰিঘাট থানাৰ অন্তৰ্গত নামদাইলং গাঁৱত এটা হত্যাৰ ঘটনা হৈছিলে আৰু যিজনক হত্যা কৰা হৈছিলে তেওঁ আছিলে এনএনসি কেডাৰ, মানে নাগা নেশ্যনেল কাউন্সিলৰ কেডাৰ। তেওঁৰ নাম আছিলে গাইডিং চাওপাও ৰংমাই আৰু তেখেতে এটা সেলফ ষ্টাইল, তেওঁ এটা মৈদান পিঅ বা তেওঁ এজন সিনিয়ৰ কেডাৰ আছিলে। তেওঁক হত্যা কৰা হৈছিলে আৰু হত্যা কৰাৰ পিছতে আমি সেই সমগ্ৰ অঞ্চলটোত আমাৰ অভিযান তীব্ৰতৰ কৰি তুলিছিলোঁ। আৰু সেই অভিযান কালত পৰহি নিশা এটা আমি বিশেষ ইনপুট লাভ কৰিছিলোঁ আৰু ইনপুট লাভ কৰাৰ পিছত আমি সেই অঞ্চলটোত 2খন গাঁও আছে, এটা হ'ল নামদাইলাং অঞ্চল আছে, সেই তাতে আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ। আৰু এই অভিযানত আমাৰ সৈতে আসাম ৰাইফলৰ বিষয়া আৰু তেওঁলোকৰ দল আছিলে। আৰু গোটেই অভিযান কালত আমি 3জনকৈ এক্টিভ এনএনসি কেডাৰ আমি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই 3জন এক্টিভ কেডাৰৰ নাম হ'ল পাউনিং ৰংমাই, ছান অফ দাম্পানা ৰংমাই, চামটিলা, জিৰিঘাট। দ্বিতীয়জন ব্যক্তি হ'ল দ্বিতীয়াং ৰংমাই, থাইলাংলুং, তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল থাইলাংলুং ৰংমাই, তেওঁ হ'ল চামটিলা, জিরিঘাট। বরাকে চাকরির পরীক্ষা কেন্দ্রের দাবিতে আজ ধলেশ্বরে ধর্ণা দিল বরাক যুব ফ্রন্ট। ধর্ণা মঞ্চে ফ্রন্টের আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, কিভাবে একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন 100% চাকরি অসমিয়াদের জন্য সংরক্ষণ হয়েছে। তিনি বরাকের চাকরি 100% স্থানীয়দের জন্য সংরক্ষণের দাবি জানান। অসমিয়াদের জন্য আমি সংরক্ষিত করে দিয়েছি, ডিলিমিটেশন এটা করেছে, 6 আমি লাগু করে দিয়েছি। একটা মুখ্যমন্ত্রীর পদে বসে এই ধরনের অসাংবিধানিক মন্তব্য তিনি করেন কি করে? যেখানে আসামে এত ধরনের জনগোষ্ঠী বসবাস করছে, বাঙালিরা আছে, মণিপুরীরা আছে, ডিমাসারা আছে, কার্বিরা আছে, বিভিন্ন জনগোষ্ঠী আছে। সবের রাইট টু এমপ্লয়মেন্ট আমাদের সংবিধান সম্মত একটি অধিকার, এটিতে তিনি হস্তক্ষেপ করতে পারেন না। এবং এই যে আমাদের ন্যায্য দাবি 100% সংরক্ষিত করতে হবে বরাকের পদগুলো বরাকের প্রার্থীদের জন্য, এবং হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় ন্যূনতম একটা করে সেন্টার দিতে হবে। জনবহুল জেলা হাইলাকান্দি ও করিমগঞ্জ, আমরা ডিলিমিটেশনের সময়ও দেখেছি যে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার তিনি সেন্টার কেটে তিনি 2টা সমষ্টি তিনি কেটে দিলেন হাইলাকান্দি ও করিমগঞ্জে। কেন হাইলাকান্দি করিমগঞ্জ কি নাগরিক নয়? তারা ভারতীয় নাগরিক নন? তবে কেন এত বৈষম্য? তারা কি বাঙালি বলে বৈষম্য না মুসলমান বলে বৈষম্য? এই ধরনের মন্তব্য কেন? এই ধরনের ষড়যন্ত্র কেন? আমরা ধিক্কার জানাচ্ছি। আজ শিলচর লোকসভা আসনে 3 জন কংগ্রেস মনোনয়নের জন্য আবেদন করলেন। সৌম্যকান্তি পুরকাস্ত সকালে শিলচর আসন থেকে তার মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিলেন রাজীব ভবনে।
তিনি মনোনয়ন তুলে দেন দলের কোষাধ্যক্ষ ডক্টর পেগু এবং বিপুল গগৈর কাছে। তার সঙ্গে ছিলেন শিলচর জেলা ওবিসি সেলের চেয়ারম্যান গুরুদাস সিনহা এবং দিগ্বিজয় কর প্রমুখ। মই সৌম্যা কান্তি পুরকায়স্থ শিলচর সমষ্টিৰ বাবে মই নমিনেশ্যন ডিপজিট কৰিছোঁ। আমি প্ৰাইমাৰীলি কৰ্পৰেট ছেক্টৰত আছিলোঁ, 30 ইয়াৰ্ছ 40 বেছি কাণ্ট্ৰিত কাম কৰিছোঁ। কিন্তু ফেমিলিৰ এটা বেকগ্ৰাউণ্ড আছে। আমাৰ গ্ৰেণ্ডফাদাৰ কাছাৰৰ ফাৰ্ষ্ট MP আছিলে নিবৰণ চন্দ্ৰ লস্কৰ, আৰু তাৰপিছতে আমাৰ মামা আছিলে 20 ইয়াৰ্ছ MP আৰু মেম্বাৰ মিছেছ ইন্দিৰা গান্ধীৰ কেবিনেটত। তো এটা ফেমিলিত এটা ট্ৰেডিশ্যন আছিল, আমাৰো ইণ্টাৰেষ্ট আছিলে, কিন্তু কৰ্পৰেট ছেক্টৰে থকাত আগতে আহিব পৰা নাই। কিন্তু এতিয়া মোৰ কৰ্পৰেট ৰেছপনচিবিলিটিটো হৈ গ'ল, কৰ্পৰেটৰ পৰাও মই ৰিটায়াৰ কৰিছোঁ, আৰু ফেমিলি ৰেছপনচিবিলিটিটো চিলড্ৰেনৰ ছেটেলড হৈ গ'ল। তো ফেমিলি গ'ল কি তোমাৰ ইণ্টাৰেষ্ট আছে হামেশা তুমি গৈ ছ'চিয়েল ছাৰ্ভিচলৈকে কাম কৰোঁ। মই এতিয়া আহিছোঁ ইয়াত শিলচৰৰ পৰা ডিপজিট কৰিবলৈ, আৰু আমাৰ ইণ্টাৰেষ্ট আছে কি আমাৰ ৰেষ্ট অফ যিটো আমাৰ টাইম আছে, ৰেষ্ট অফ লাইফ মই ছ'চিয়েল ছাৰ্ভিচ শিলচৰৰ লগে কাপড়াকবেলিৰ লগতে মই ডেডিকেট কৰোঁ। আজ দিশপুরে কংগ্রেস ভবনে শিলচর আসন থেকে মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিলেন অন্যতম প্রত্যাশী অশোক বৈদ্য। তিনি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল গগৈর কাছে তার আবেদনপত্র তুলে দেন। শিলচর লোকসভা আসনে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন জমা দিলেন সূর্যকান্ত সরকার। দল তাকে প্রার্থী করবে বলে আশাবাদী। এদিকে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, এবিসিসির নির্দেশে গত 11 ডিসেম্বর থেকে টিকিট প্রত্যাশীদের থেকে আবেদনপত্র গ্রহণ করার কাজ চলছে। আগামীকাল শেষ দিন। এ পর্যন্ত শিলচরে 2টি আবেদনপত্র জমা পড়েছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণর আশীর্বাদ নিয়ে আজকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের আসন্ন লোকসভার নির্বাচনের জন্য আমি মনোনয়নের জন্য অ্যাপ্লিকেশন আজকে আমার শিলচর জেলা কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী অভিজিৎ পাল সহ যারা ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির আমার শ্রদ্ধেয় নেতৃবর্গ আছেন তাদের সামনে আজকে আমি আমার দরখাস্ত জমা দিয়েছি। যদিও আমি কালকে গুয়াহাটিতে প্রদেশ কংগ্রেস কমিটির সামনে মূল কপিটা জমা করব, তো আজকের এই দিনে আমি যারা উপস্থিত আছেন আমার কংগ্রেসের কর্মকর্তাগণ তাদের কাছে আমি আশীর্বাদ এবং সহযোগিতা চাইছি, যাতে ওনাদের সহযোগিতা এবং আশীর্বাদে আমি কংগ্রেস মনোনীত হই। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক ছাত্রজীবন থেকেই সমাজের বিভিন্ন স্তরে কাজ করে রাজনীতিতে এসেছি। রাজনীতিতেও আমার সাধ্য অনুযায়ী আমি আমার রাজনৈতিক স্তরে সামাজিক স্তরে বিভিন্নভাবে মানুষের কাজ করার চেষ্টা করেছি। আসাম প্রদেশ কংগ্রেসের নির্দেশক্রমে 11 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত যারা লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশী ওনাদের মনোনয়নের জন্য আবেদনের সময়সীমা ছিল 11 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত। যাই হোক, একদিন এখনও বাকি। এখন পর্যন্ত আমার জেলা কংগ্রেসে 2টা নমিনেশনের যেটা জেরক্স কপি আমাকে জমা দেওয়া হয়, এবং বাকি অরিজিনাল কপি সহ ড্রাফট নিয়ে রাজীব ভবন, গুয়াহাটি রাজীব ভবনে জমা দেওয়া হবে। তো আমার কাছে জানার মতো এখন পর্যন্ত 2টা নমিনেশনের জেরক্স কপি পেয়েছি। আগামীকালকে লাস্ট ডেট, আগামীকালকে পর্যন্ত জমা হবে। তারপর হয়তো অনেক প্রার্থীরা এসে এখানে আবার জমা দেবেন। আজকে সূর্যকান্ত সরকার মহাশয় উনি আমাদের কাছে আগে জমা দিয়েছেন, উনি হয়তো আগামীকালকে গিয়ে রাজীব ভবনে অরিজিনাল কপি জমা দেবেন। এবং অশোক বৈদ্য আমার কাছে দিয়ে গিয়েছিলেন জমা, ওনারা গিয়ে রাজীব ভবনে জমা দেবেন। করিমগঞ্জ আসনে কংগ্রেস মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিলেন আবু সালে নাজমুদ্দিন। তিনি প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক বিপুল গগৈর হাতে মনোনয়ন তুলে দেন। তিনি বলেন, করিমগঞ্জ সহ বরাকে সার্বিক বিকাশ থাকবে তার প্রধান লক্ষ্য। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে
20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। আগামী 1 জানুয়ারি থেকে কেন্দ্রের বিরুদ্ধে অনির্দিষ্টকালের রেশন বন্ধ কর্মসূচি শুরু করছে ন্যায্য মূল্যের ব্যবসায়ী ফেডারেশন। এ নিয়ে এক সভায় এই ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডিলাররা এতে যোগ দেন। এ নিয়ে বিস্তারিত জানান সংস্থার কর্মকর্তারা। আজকে আমরা কাছাড় জেলা ফেয়ার প্রাইস শপ ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সভার আহ্বান করেছি এবং যেখানে হাইলাকান্দি এবং করিমগঞ্জের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রায় 1000 খানিক ফেয়ার প্রাইস শপ ডিলারদের উপস্থিতিতে আমাদের আলোচনা সভায় আগামী 1 জানুয়ারি থেকে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ফেডারেশনের পক্ষ থেকে এবং সেই সাথে আসাম কোঅপারেটিভ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যে বন্ধ ঘোষণা করা হয়েছে সেই বন্ধকে সফল করে তুলতে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আলোচনা হয়। এই আলোচনায় আমরা বিশেষ করে কাছাড়ের কীভাবে আমরা যে
বন্ধ পালিত করব সেই সম্বন্ধে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমরা কোনো এজেন্ট কোঅপারেটিভের হোক বা শিলচর হোলসেল কোঅপারেটিভের হোক আমরা মেমো কাটবো না, মাল লিফটিং করব না এবং বিতরণ করব না। এবং সেই সাথে আমাদের সরকারের প্রতি দাবি, আমাদের কমপক্ষে সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতনের সমমূল্য পরিমাণ বেতন দেওয়া হোক, আমাদের মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হোক, আমাদের ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়া হোক। বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার ভয় দেখিয়ে গ্রামীণ মহিলাদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনা ঘটল নিলামবাজারে। মহিলারা লাইনম্যান হামিদের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। জনকল্যাণ জিপি বিদ্যুৎ গ্রাহক হুমারা বেগম, জুহেদা পারভিন, মঞ্জুরা আলম জানান, হামিদ তাদের ভয় দেখিয়ে উৎকোচ নিয়েছে। কয়েক লক্ষ টাকা সে হাতিয়ে নিয়েছে বলে তাদের অভিযোগ। আপনার নাম? মঞ্জুর আলম। কি সমস্যা? সমস্যা হয়েছে গতকাল বিকাল 3টা সাড়ে 3টার সময় আমি আসলাম আমার বাড়ির লাম্বাতারি রাস্তা, দেখছি বাইক 3টা লইয়া আইছেন মানুষ 6 জন। তখন আমি কইলাম এই বাইক 3টা কি আর শাহিনদারে আমরা চিনি, যে আমরা কারেন্টের ডিপার্টমেন্টও আরি সরকারি না পাবলিক হইতে পারি না। শাহিনদারে কিন্তু চিনি তাইনি আর হেরে আমরা লাইনম্যান ও শেকুদ দেয়ারি দিতে আরি শাহিনদারে কাজ করাইবার লাগি। ও কারণে শাহিনদারে চিনি। ও শাহিনদারে দেখছি আরও ওলা দেখছি 5 জন। ও বাইক 3খানে আইয়া অন্য আইয়া লামছো আমরা বাড়ির নিচে আর লামার পরে উঠিছেন উঠিয়ে আমি হদিককে থেকে উঠি আইয়া ভাই ও আমরা বড় ভাই 2 জন আর সাজা করো ইন্টার কিছু সোজা মানুষ আর ও আইয়া লাগাইছেন মিটারও গেছে মিটার খানা ওলা বাসাটা ওলা 4 জন মিটার খানো। তখন মিটারও আইছেন আইয়া কুটায় গেল ইয়ে কুচা মারছেন মিটারের মালিককে গুরু তো চিন্তাও না কিছু না যে মানুষ খেয়ে। তখন ও কইছেন কিতা সমস্যা হয়েছে। ও আইছে আমরা অন্তে আইছে আমার সাজা করো ভাই আর জন আইছেন আইয়া কইছেন ইনো লাইন ডুপ্লিকেট লাইন জ্বালানি ওর লাইন চুরি আর কোনোবা দুদিন লাগাইয়া এগুলো থেকে নেব। তখন তো এটা তো কারেন্টের ডিপার্টমেন্টের বা এটা তো আমরা নিজে জানিও না। আমরা আরও তো খাইলকু আইসন মানুষ 6 জন। আমি আসলাম না বাড়ির 3:30 আইয়া টাইম লাগাইছন। এখন ইগরের ইগো শুরু করে জ্বালানিও এখন মিটার খুলিয়া নিতা গিয়া আর লাইন কাটিয়া লইয়া যাইতা গিয়া আর নাইরে টানটানতে পয়সা দিবার লাগিয়া কয়লা 1 লাখ টাকা কইছন। বাদে মারতে মারতে বেটিনতেও বাদে মোবাইলও দেব হয়েছে 4,000 আর নগদ দিছন 4,500 দিয়াও টান লইয়া গেছন। এবারে কোয়া হয়েছে এগুন বিলেদি কাটিয়া দিবানি বলে না, এগুন তোমার টানোর ফাইন কাটা হয়েছে। হাফলং রোডে সড়ক দুর্ঘটনায় নিহত কনকপুরের যুবকের জানাজা আজ অনুষ্ঠিত হলো। এতে প্রচুর লোক যোগ দেন। 16 ডিসেম্বর আবুল কালাম নামের এই যুবকের মৃত্যু হয়। সিকিম থেকে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। তার অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জোর করে স্মার্ট মিটার বসানো বন্ধ করার দাবিতে এদিন উধারবন্দ এপিডিসিএল এর কার্যালয়ে এসডির কাছে এক স্মারকপত্র দেওয়া হয় আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলার কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে। স্মারকপত্র জমা দিয়ে সংগঠনের পক্ষে দীপঙ্কর চন্দ, সঞ্জীব রায়, হিল্লোল ভট্টাচার্য, চম্পালাল দাস, ইউনিস আলী চৌধুরী প্রমুখ বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত ছিলেন ইয়াসির কার্যকর্তা নেহারুন আহমেদ মজুমদার, ফোরাম ফর সোশ্যাল হারমোনি সারওয়ার জাহান লস্কর প্রমুখ। এপিডিসিএল অফিসে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন এবং ইয়াসি উধারবন্দ এখানে আঞ্চলিক কমিটি আছে, এখান থেকে আমরা এসেছিলাম। এসে এখানে যে এসডিই ওনার কাছে একটি স্মারকপত্র দিই। আমরা ওনাকে বলি যে স্মার্ট মিটার যেটা এখন বিভিন্ন জায়গাতে মানে আনা হয়েছে, সেই স্মার্ট মিটার সম্পর্কে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। আমরাও ইতিমধ্যে লক্ষ্য করেছি যে স্মার্ট মিটার আসার পর বিল অনেকটা বেশি আমাদের দিতে হয়। এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে যদি কোথাও গিয়ে জোর করে স্মার্ট মিটার নিয়ে যাওয়া হয়, কারো বাসা থেকে জোর করে বসানো হয়, তাহলে মানুষের মধ্যে রিয়েকশন হয় এবং এটা যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। যার জন্য আমরা বলেছি যেহেতু স্মার্ট মিটারে বিল বেশি আসছে, যেহেতু স্মার্ট মিটারে আগে পয়সা দিতে হয়, স্মার্ট মিটারে প্রথম কয়েক মাস তাকে এমনিতে 2-3 মাস পরেই এটাকে প্রিপেইড করা হয় এবং প্রিপেইড করা হওয়ার পর কী করতে হয়, মাসে আগে সমস্ত পয়সা আপনাকে দিতে হয় এবং যেই মুহূর্তে পয়সা শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের কারেন্ট এমনিতেই চলে যায়। আজকে যেমন 1 মাসের বিল পরের মাসে দিলেও হয়, এর পরের মাসেও বলে তারা কনসিডার করে।
ভাগাডোহর SSBI ক্লাবের ব্যবস্থাপনায় শুরু হলো 8-a-side নাইট ক্রিকেট টুর্নামেন্ট। এই প্রতিযোগিতা চলবে 1 সপ্তাহ। পুরস্কারে নগদ টাকার পাশাপাশি রয়েছে ট্রফি। এদিন খেলার বিস্তারিত জানিয়েছেন সমাজকর্মী শিপন লস্কর। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাগাডোহর বরজুড়াই এপি সদস্যর প্রতিনিধি নাজির হোসেন মজুমদার ছাড়াও মাসুক আহমেদ, হুসেন আহমেদ প্রমুখ। ভাগাডোহর বরজুড়াই SS ক্লাবের ব্যবস্থাপনায় একটা 8-a-side নাইটের টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে শিলচরের চতুর্দিক থেকে অংশগ্রহণ করছে। এই টুর্নামেন্ট 1 সপ্তাহ অবধি চলব। এই টুর্নামেন্টের যারা উইনার হইব তারা 21,000 সঙ্গে ট্রফি দেব এবং রানার্স আপ যারা হইব তারা 11,000 সঙ্গে ট্রফি। তার সঙ্গে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার, যেমন ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ। আমাদের আজকের এই খেলাটি ভাগাডোহর বরজুড়াই জিপির অন্তর্গত SSBI ক্লাবে শুভারম্ভ করেছে এবং এই খেলাটি শুভারম্ভ করেছেন আমাদের জিপির এপি সদস্য নাজির হোসেন মজুমদার। আমাদের এই খেলাটি 8-a-side হবে এবং এই খেলাটির প্রথম পুরস্কার 21,001 টাকা সঙ্গে একটি ট্রফি এবং দ্বিতীয় স্থানে যারা থাকবেন তাদেরকে 11,001 টাকা সঙ্গে একটি ট্রফি দেওয়া হবে। গত বছর থেকে আমরা ডে ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করেছিলাম। এইবার প্রথমবার আমরা নাইট ক্রিকেট টুর্নামেন্টে শিফট হয়েছি এবং আমরা চেষ্টা করব প্রত্যেকবার এটি নাইট ক্রিকেট টুর্নামেন্টে বাস্তবায়ন করার জন্য। আমাদের এখানে ক্রিকেট প্রেমী অনেক, তাই আমরা অনেকখানে গিয়ে ক্রিকেট খেলতে হয় নাইট ক্রিকেট টুর্নামেন্ট। তাই আমরা মনে করলাম যে আমাদের এখানে একটি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী করা হোক। তাই গ্রামের ছোটো বড়ো সবাই মিলে আমাদের এই ক্রিকেট খেলাটি শুরু করেছে। শিলচর সদরঘাটে ভয়াবহ যান দুর্ঘটনায় এক মহিলা সহ 3 জন আহত। ঘটনার পর স্থানীয় এক কংগ্রেস নেতার অভব্য আচরণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে, রবিবার রাতে উধারবন্দির দিক থেকে আসা একটি রিস্ট গাড়ি সদরঘাট সেতুর সামনে ডিভাইডারে ধাক্কা মারলে রাস্তার ডান দিকে পাল্টি খেয়ে পড়ে। এক মহিলা সহ 3 জনকে স্থানীয়রা এসে উদ্ধার করেন। কিছুক্ষণের মধ্যেই শিলচরের এক কংগ্রেস নেতা এসে আহতদের উদ্ধার করে নিয়ে যান এবং স্থানীয়দের সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। এ নিয়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়। আমাদের 2-3 বার উল্টা গাইয়া গেছে, তারপরে আমরা লগালগ দৌড়াইয়া 2টা মেয়ে আসলো আর 3টা ছেলে আসলো। আমরা লগালগ উঠাইছি, তারারে উঠে একটা সাইডে নিয়ে রাখছি। গাড়ি উঠতে গেছিলো, গাড়িটা আমরা ঠিক করিয়া রাখছি। তারপরে তো পুলিশ চাইছিল, তারপরে দিকে তারাকে তামাল বণিক না কে আইছিল জানি না, তামাল বণিকের ছেলে আইছিল, উল্টা পাল্টা কথা কইছে। তারপরে দিকে তাইনো নিজে স্পটে আইছে তামাল বণিক, আওয়ার পরে দিকে তারা মেডিকেল নেওয়া হয়েছে। নমস্কার, আমি রংপুর থেকে কোথাছি। এখানে তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ডিভাইডারও লাগিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে আমরা বড়া খাইতে আসলাম, এখানে এই দোকানে টঙ্গি দোকানে বড়া খাইতে আসলাম। আওয়ার পরে ডিভাইডার বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার পরে গাড়িটা আমরা মানে পাল্টিয়ে তো 4 চাকা উপরের দিকে আসলো। আওয়ার পরে তারা মানে তারপরে গাড়িটা উল্টাইয়া তারা বাঁচানোর পরে সবরে বাঘরে এখানে রাখা হয়েছে। এখানে 2জন রাখা হয়েছে। রাখা হওয়ার পরে তারা তো আরেকজন আইছে। আওয়ার পরে তারা আরো দিন পরে হামকে তুমকে কইয়া লইয়া গেছে গিয়া তারা গাড়ি তারা উঠাইয়া লইয়া গেছে গিয়া, লইয়া মেডিকেল দিচ্ছেন। তারা গরম দিন আমরা তো বলতে পারি না কজন আছে গাড়ির মধ্যে। আমরা টোটাল 3 জন, 2জন মেয়ে, 3 জন ছেলে। ড্রাইভারটা মানে পরে আইয়া মানে এরকম কইয়া আর কি পরে মানে আরেকজন দম দেখাইয়া মানে তারা লইয়া গেছে। মানে মেয়ে 3 জন, মেয়ে 2জন, ছেলে 2জন সিরিয়াস। মেয়ে 2জন, একজন সিরিয়াস, একজন মানে পুরা সুস্থ আছে। তারা 108 আইছিল না, 108 তখন আইছিল না, তারা প্রাইভেট কারে লইয়া গেছে। তারা একজন মানুষে তমালবণিকে নিছে। হ্যাঁ, তমালবণিকে নিছে। আচ্ছা, আর কেন মানে কোনো ঝামেলা? পুলিশ কোন সময় আইছে? পুলিশ আইছে তোরা মানে লাস্টে আইছে, তারা নোয়ার পরে 108 নিছে না, নিছে না। ড্রেনের নোংরা জমাজলের সমস্যা সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত সড়ক অবরোধ করে প্রতিবাদে নামলেন শিলচর শহর সংলগ্ন ভগতপুরের কয়েক শতাধিক পুরুষ মহিলা। এদিন সকালে তারা সড়ক অবরোধ করে পূর্ত বিভাগের বিরুদ্ধে নানা স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন। পুলিশ এসে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষে ছুটে আসেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। গত 2 বছর থাকিয়া এই রাস্তার জল নিয়ে আমরা খুবই কষ্টে আছি। আমরা না বাচ্চারা আমরা স্কুলে নিতাম পারি, না আমরা নিজে হাঁটতাম পারি,
কোনো ব্যবস্থা নাই। আমরা বেজান আমরা কোঅপারেশন করছি যে এমএলএ মহোদয়ও গিয়া আমরা পিটিশন দিছি, পিটিশনের কপি আছে 2023-এর এপ্রিল মাসে দেওয়া হয়েছিল, 22 এপ্রিলে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত কোনো সুরাহা তাই করি দিলা না। তানে অনুরোধ করা হয়েছে যে আপনারা একটু দেখিয়া দেই, কিন্তু তানে আমরা পাইছি না। তান পিয়ের কাছে আমরা দিছিলাম, দিয়া বহুত মিডিয়াও পর্যন্ত আইয়া লইয়া গেলা, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহার ব্যবস্থা করলা না। পিডব্লিউডি অফিসও দিছি, ডিসি অফিসও দিছি, তো কোনো ব্যবস্থা করা হয়েছে না আজ পর্যন্ত। এটাই আমার অনুরোধ। এখন কিতা চাইনি, এখন ড্রেনটা হইতে লাগবো, জল নিষ্কাশন হইতে লাগবো। মারোয়ারি যুবমঞ্চ উদয়ের পক্ষ থেকে পয়লাপুল, ফুলের তল এবং লক্ষ্মীপুরে দ্বিতীয় পর্যায়ের উইন্টার ড্রাইভ হয়। এই অঞ্চলে বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়। বিশেষ করে লাবক হাসপাতালে, ফুলের তল, লক্ষ্মীপুরের বস্তি এলাকায় 80টি কম্বল এবং পুরনো কাপড় বিতরণ করা হয়। কর্মকর্তারা জানান, এই শীতের সময় মানুষকে সাহায্য করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচরের বন বিভাগের অফিসে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেলের তল্লাশি। জিরিঘাটের গ্রামে 3 জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। বরাকে চাকরির পরীক্ষা কেন্দ্রের দাবিতে আজ ধলেশ্বরে ধর্ণা বিডিএফ যুবফ্রন্টের। শিলচর থেকে কংগ্রেস মনোনয়নের আবেদন জমা দিলেন সূর্যকান্ত, সৌম্যকান্তি এবং অশোক। করিমগঞ্জ থেকে আবু সালে নাজমুদ্দিন। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।